আপনাদের গ্রামের শ্রদ্ধেয় ইমাম সাহেব জনাব হযরত হাফেজ মাওলানা হাফেজ সাহেব এবং মুআজ্জাজ ওলামায়ে কেরাম আগত, সামনে উপবিষ্ট দিন দরদি কালবাওয়ালা মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা স্নেহশীলা লজ্জাবতী মা ও বোনেরা, সকলকে জানাই হার্দিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা এবং ইসলামিক অভিবাদন। এবং এই মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে, এই শ্রবণ যন্ত্র যতদূর পর্যন্ত যাচ্ছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই ইসলামিক অভিবাদন এবং সালাম। ভাই জানেরা আমার, আব্বা জানেরা আমার, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা মুসলমান। আল্লাহর কোরআন বলছে ফাস্তাবিকুল খয়রাত, তোমরা সৎ কাজের দিকে দ্রুত অগ্রসর হও। এখনই যদি আপনি কোনো একটা আনসোশ্যাল, অসামাজিক, কোনো আপনি অপসংস্কৃতি, আনকালচার যদি কোনো প্রোগ্রাম করেন, না তার কোনো এত আয়োজন এত বন্দোবস্ত করতে হয়, জাস্ট সামান্য আপনি কোনো চটুল গানের নৃত্য পরিবেশন করে দেখান, ডিজে গান অশ্লীলতার নামে, দেখবেন যুবক থেকে শুরু করে 50 ঊর্ধ্ব ব্যক্তি পর্যন্ত সেই জায়গায় বিনা ইনভাইটেশনে বিনা দাওয়াতে সেখানে হাজির হয়েছে। কি কথা খারাপ বলছি? আর এই জলসা, এক একটা বক্তাকে টাকা আনতে হচ্ছে, 4টে 5টা বক্তাকে টাকা আনতে হচ্ছে, আর জলসাগুলো পুরো ফাঁকা যাচ্ছে, প্যান্ডেলগুলো পুরো ফাঁকা যাচ্ছে। কিয়ামতের দিনে কিন্তু হিসাব দিতে হবে যে কেমন আমরা মুসলমান জলসা শুনতে এসেছি, আর জলসা শোনার নিয়তটা আমাদের নেই, উদ্দেশ্যটা আমাদের নেই। যদি আমাদের খাওয়ার উদ্দেশ্যটা হয়, কুটুম্ব বিতরণের উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু সব বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে যাবে না? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, অনেক সাহাবাদের উদ্দেশ্য ছিল মদিনায় গিয়ে আমরা সুন্দরী রমণী নারীদের সাথে খেলায় লিপ্ত হব, বা তাদের সাথে আমরা আচরণ, আমরা দুনিয়ার লাভ লালসা এই অপকর্মের জন্য তোমরা হিজরত করো, তাহলে তোমাদের জন্য হিজরতটা বরবাদ হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মাহফিল সবার জন্য কবুলাতের জায়গা নয়। হ্যাঁ, তাহলে তো হয়েই যেত। আজ আমরা মুসলমানেরা বড় আফসোস লাগে, বড় অহংকারের জায়গা একটা আমাদের এসে গেছে। আমরা কেউ কাউকে মানছি না, কি ছোট কি বড়, কি আত্মীয় স্বজন, কি মৌলানা সাহেব, কি হাফেজ সাহেব, আমরা কেউ কাউকে কেয়ার করছি না, ভ্রুক্ষেপ করছি না। আর এই ভ্রুক্ষেপ না করার জন্যই আমাদের সমাজে আজকে অবনতির একটা চরম পর্যায়ে আমরা এসে গিয়েছি। তাই কিনা বাপেরা? একদম বাস্তব কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি বারবার বলি, আমি যেখানেই আলোচনা করি না কেন, আমি বাস্তব ভিত্তিক সমাজের যাতে উপকার পাই সেই রকম আলোচনা করি। না হলে কানে হাত দিয়ে কোনো কিস্সা কাহিনী গল্প ঘটনা বলে সমাজের কোনো উপকারে আসবে না। আমি ফুলকলমিতেও ছিলাম, আমি জাস্ট একদম সমাজের বাস্তব কথাগুলোকে বলেছিলাম। তাই বাপেরা আমার, ভাইয়েরা আমার, আব্বা জানেরা আমার, যারা ভাবছেন এখন আমরা কাল বিলম্ব না করে একটু তাড়াতাড়ি চলে আসুন। কারণ হচ্ছে এই মাহফিলটা যদি পরিপূর্ণ হয়, বক্তারও ভালো লাগে, আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ফেরেশতারা খুশি হয়ে যায়। খুশি হয়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ মুজাফফর গ্রাম সীমিত কয়েক ঘর মুসলমান, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ব্যক্তিরা তারা তাদের জান মাল পরিশ্রম বুদ্ধি সমস্ত কিছু উজাড় করে দিয়ে একটা সামিয়ানা, একটা জান্নাতের বাগান উদ্যান করেছে, আর এই বাগানে আপনার বান্দারা ভরপুর হয়ে গিয়েছে। এই খবর যখন আল্লাহর দরবারে যাবে, এটা আমাদের কাল কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলাম অত সহজে আসেনি। ইসলামকে এই কেন্দ্র করে কাফের মুশরিক বেদুইনেরা কত রকম তাদের অপকর্ম অপপ্রচার চলেছে ইসলামকে। ইসলাম এমনি এমনি আসেনি। রাসূলের এত কষ্ট এত মেহনত এমনি এমনি আসেনি। তাদের ত্যাগ তিতিক্ষা কোরআনকে মেনে নিয়েছে, হাদিসকে মেনে নিয়েছে। তাই আল্লাহ এবং আল্লাহর নবীর যে দেখানো পথ, সেই পথ প্রাপ্ত হয়ে সাহাবায়ে কেরামেরা সেই পথ প্রাপ্ত হয়ে
ইসলামকে একটা সুসংগঠিত, ইসলামকে একটা ঐক্যবদ্ধ, ইসলামকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলুল্লাহ যখন মক্কার মুশরিকদের মধ্যে, কুফফারে কুরাইশদের মধ্যে যখন ইসলামের দাওয়াত দিতে থাকলো, ওগো মক্কার কুরাইশেরা, তোমরা এই পৌত্তলিকতা ছেড়ে দাও, বাপ দাদার ধর্ম ছেড়ে দাও, এক আল্লাহর ওয়াহদানিয়াতকে, আল্লাহর একত্ববাদকে মেনে নাও। আমি নবী, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী। আমার নবুয়তে মোহর মারা হয়ে গিয়েছে, সিল মোহর মারা হয়ে গিয়েছে, আমার পরে আর কেউ নবী আসবে না। ও মক্কার কাফেরেরা, কুরাইশেরা, তোমরা আমাকে মেনে নাও। আল্লাহর নবী যখন এই দাওয়াত দিতে লাগলো, মক্কার কাফেরেরা, কুরাইশরা বলতে লাগলো, আরে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ জুনুন হয়ে গিয়েছে, মুহাম্মদ বেহুশ হয়ে গিয়েছে, কোথা থেকে কি এসে আমাদেরকে একত্ববাদের কথা বলছে, ওয়াহদানিয়তের কথা বলছে, আল্লাহর কথা বলছে। না 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 না, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, হে মুহাম্মদ তোমার কথাকে আমরা মেনে নিতে পারবো না। এই রকম ভাবে আল্লাহর নবীকে মানসিক পীড়াদায়ক যন্ত্রণার মধ্যে ঠেলে ফেলে দিল মক্কার কাফেরেরা, কুরাইশেরা, আর বলল আমরা তোমাদেরকে মানতে পারবো না। আল্লাহর কোরআন সূরা বাকারা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا قيل لهم آمنوا كما آمن الناس, ওই সমস্ত মক্কার কাফেরদেরকে, কুরাইশদেরকে যখন বলা হলো, ও মক্কার কাফেরেরা, কুরাইশেরা, তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, এক রাসূলকে রাসূল বলে মেনে নাও। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। কোরআনের আয়াত বলছি যে ওই মক্কার কাফেরেরা, কুরাইশরা তখন বলছে, আমরা ওই রকম বোকা সাহাবাদের মতো ঈমান আনবো। আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আমার আল্লাহর কোরআন বলল, আমার সাহাবীরা বোকা নাই, বরং তোমরা যারা মক্কার কাফেরেরা, কুরাইশেরা ঈমান আনো, জেনা ব্যভিচার হারাম, অসামাজিক অপসংস্কৃতিগুলো হারাম, আর যারা আধুনিকতার নামে দোহাই দিয়ে